কায়াকিং করবেন নাকি সি ফুড খাবেন নাকি কাশফুল দেখবেন, তিনটি ইচ্ছে করছে? টেনশনের কিছু নেই, তিনটি করতে তিন জায়গায় যেতে হবে না। এই ভিডিওতে সুন্দর পরিবেশে কায়াকিং, কক্সবাজারের থেকেও বেশি সি ফুডের কালেকশন এবং কাশফুলের সাথে সুন্দর ছবি তোলা, এসব কিছু একই জায়গাতে কীভাবে পাবেন সেটি দেখাবো। সেই জায়গাটি কোথায়, কিভাবে যাবেন, খরচ কেমন হতে পারে, সব কিছু বিস্তারিত দেখব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বেরিয়ে সরাসরি আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমরা চলে যাই উত্তরা দিয়াবাড়িতে। আমরা আমাদের যাত্রা শুরু করি মিরপুর 11 মেট্রো স্টেশন থেকে। যেহেতু উত্তরা দিয়াবাড়ি রুটে মেট্রো রেলই চলাচল করে, সেহেতু এটাতেই সবথেকে সাশ্রয় এবং কম সময়ে পৌঁছানো যাবে। আমাদের এমআরটি পাস ছিল, তাই টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়ানোর কোনো ঝামেলা করতে হয়নি। টিকিটটি পাঞ্চ করে এলিভেটর থেকে উপরে উঠে অপেক্ষা করতে লাগলাম মেট্রোর জন্য। শব্দ করতে করতে অল্প কিছুক্ষণের মধ্যেই মেট্রোর একটি কোচ আমাদের সামনে এসে হাজির হয়। বরাবরের মতোই কোচের প্রতিটি বগিতেই ছিল যাত্রীতে ভরপুর। আমরা আর অপেক্ষা না করে দরজা খোলার সাথে সাথেই ভিতরে প্রবেশ করে নিজেদের জন্য একটু জায়গা করে নিই। মেট্রোর জানালা থেকে দিয়াবাড়ি লেক, কাশফুল এবং আশেপাশে অন্যান্য সকল দৃশ্য বেশ চমৎকার লাগছিল। লেকের ভিতরে রেস্টুরেন্টটি, কায়াকিং বোট এবং মানুষগুলো এখান থেকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল। কায়াকিং করার লোকেশনটি ছিল উত্তরা সেন্ট্রালের একদম কাছে, কিন্তু আমরা চলে যাব উত্তরা নর্থে। সেখানে গিয়ে কাশফুল দেখে তারপর রিক্সায় করে চলে আসবো এই কায়াকিং করতে। উত্তরা নর্থ স্টেশনে নামার পরে সেখান থেকে বেরিয়ে কাশফুল খোঁজার চেষ্টা করলেও আশেপাশে নির্মাণাধীন ভবন ছাড়া আর কিছুই চোখে পড়েনি। পরবর্তীতে বুঝতে পারলাম যে বর্তমান দিয়াবাড়ি সেই আগের দিয়াবাড়ির মতো এখন আর নেই। আগে যেদিকেই যেতাম কাশফুল দেখা গেলেও এখন কিছুটা পরপরই আপনার চোখে পড়বে বিভিন্ন রকমের নির্মাণাধীন ভবন। এরপরে আমরা কাশফুলের সন্ধানে এবং পুরো দিয়াবাড়িটি ঘুরে দেখার জন্য একটি রিক্সা ভাড়া করি ঘন্টায় 80 টাকা মাত্র। বাই দ্য ওয়ে, মিরপুর 11 থেকে উত্তরা নর্থ স্টেশন পর্যন্ত মেট্রোতে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 27 টাকা। যেহেতু আমাদের মেট্রো পাস ছিল, তাই 10% ডিসকাউন্টে আমাদের ভাড়া এসেছে 27 টাকা। যাদের এমআরটি পাস নেই তাদের ভাড়া পড়বে 30 টাকা। রিক্সায় ওঠার পরে প্রায় 30 মিনিট খোঁজাখুঁজি করে অনেকটা দূরে একটি জায়গায় আমরা অনেক কাশফুল দেখতে পাই। এখানে আরও কিছু কাশফুল প্রেমী ছিল, তারাও হয়তো আমাদের মতো অনেক খোঁজাখুঁজি করার পরে এখানে একগুচ্ছ কাশফুল পেয়েছে। কাশফুলের ওই জায়গাটায় নেমে সেখানে আমরা প্রায় 10 মিনিট ব্যয় করি এবং কিছু ছবি তুলি। এরপরে আমরা আবার ওই রিক্সাতেই রওনা করি সেন্ট্রাল স্টেশনের পাশে কায়াকিং করতে। দিয়াবাড়ির এই জায়গাটিতে প্রতিদিন বিকেলে একটি জমজমাট বাজার বসে। আশেপাশের এলাকা এবং অনেক দূর থেকেও মানুষ এখানে আসে বাজার করার জন্য। আরেকটু সামনে যেতেই এই ব্রিজটির কাছে ঘুরতে আসা অতিথিদের জন্য এখানে বোট রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। এই প্যাডেল বোট রাইডগুলো হচ্ছে প্রতি ঘন্টা 400 টাকা করে। একটি বোটে সর্বোচ্চ 4 জন বসতে পারবেন। এখানে তাদের টিকিট কাউন্টার রয়েছে, এই কাউন্টার থেকে টিকিট ক্রয় করে এই রাইডটি নেওয়া যাবে। বোট রাইডিংয়ের পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে, এগুলোর প্রতিটি টিকিট 40 টাকা করে। আমরা যখন কায়াকিংয়ের জন্য লেকের কাছে পৌঁছাই তখন প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছে। অন্ধকারে লেক এবং আশেপাশের পরিবেশ তেমন একটা সুন্দরভাবে উপভোগ করা যাবে না, তাই আমরা ইচ্ছে থাকা সত্ত্বেও কায়াকিংটা করতে পারিনি। তবে তাদের কায়াকিং রাত 8টা পর্যন্ত চলে। অনেককে দেখা যাচ্ছে কায়াকিং শেষ করে নৌকা নিয়ে ঘাটে ফিরতে, আবার অনেককে দেখা যাচ্ছে এখনও টিকিট করতে কায়াকিং করার জন্য। এই কায়াকিংয়ের খরচ হচ্ছে আধা ঘন্টার জন্য 2 সিটের নৌকা 200 এবং 3 সিটের নৌকা 300 টাকা। কায়াকিং মিস করে এবারে আমরা চলে গেলাম আরেকটি ছোট্ট বিনোদনের জায়গাতে, যেটি ঠিক কায়াকিং লেকের পাশেই অবস্থিত। বড় ছোট সবার জন্যই এখানে বেশ কিছু বিনোদনের ব্যবস্থা রয়েছে। এগুলোর টিকিট হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। এবারে আপনাদেরকে দেখাবো উত্তরা দিয়াবাড়ির খুবই জনপ্রিয় এই জায়গাটিকে, যেখানে বিকেলের পর থেকে মানুষের ভিড় বাড়তে থাকে, আর ছুটির দিনে তো কোনো কথাই নেই। মূলত স্ট্রিট ফুড, সি ফুড সহ বিভিন্ন রকমের খাবার খেতেই মানুষ এখানে আসে। হাঁসের মাংস, মুরগির মাংস, কালা ভুনা, কলিজা ভুনা, কি নেই এখানে। যারা ভোজন রসিক রয়েছেন তাদের জন্য হয়তো বলা যায় এক জায়গাতেই সব কিছু। দামটাও আসলে বিভিন্ন স্টল ভেদে বিভিন্ন রকম, তবে অবশ্যই নিচ থেকে দরদাম করে নিতে পারেন। আর এখানের সি ফুডের কালেকশন দেখে তো রীতিমতো চমকে যাবেন। কক্সবাজার কিংবা কুয়াকাটার সমুদ্র সৈকতে যে সকল সি ফুড পাওয়া যায় তার থেকে কোনো একটি কম তো নেই, বরং আরও বেশি বললেও ভুল হবে না। লবস্টার, কাঁকড়া, স্কুইড, টুনা মাছ সহ সব ধরনের সামুদ্রিক মাছ আপনি এখানে পেয়ে যাবেন।
200 টাকা থেকে শুরু করে প্রায় 1800-2000 টাকা পর্যন্ত এখানে এক একটি সি ফুড পাওয়া যায়। প্রাইসটা একটু বেশি মনে হতে পারে, তবে ঢাকার ভিতরে এত সি ফুডের কালেকশন হয়তো আর কোথাও আপনি পাবেন না। অনেক ঘোরাঘুরি শেষে ক্লান্ত হয়ে এবারে বাড়ি ফেরার পালা। যেভাবে যে পথে আমরা এসেছি ঠিক সেভাবে সেই পথেই আবার ফিরে যাব। তো এই ছিল কাশফুল এবং দিয়াবাড়ি ঘুরে দেখা। ভিডিওটি এখানেই শেষ করে আজ তাহলে বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং উত্তরা দিয়াবাড়ি সম্পর্কে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।